মঙ্গলবার দিল্লিতে এনডিএর হাই প্রোফাইল বৈঠকে তৃণমূল ত্যাগী এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্ববিরোধিতা বড়সড় প্রশ্ন উস্কে দিল। তিনি সর্বাঙ্গীন একতার কথা বললেও বৈঠকে দেখা গেল না মুর্শিদাবাদের তিন সাংসদ আবু তাহের, খালিলুর রহমান এবং ইউসুফ পাঠানকে। এদিকে এনডিএর বৈঠকে না থাকার কারণ হিসাবে আবু তাহের সাফ জানিয়ে দিয়েছেন তারা এনডিএতে নেই, বিজেপিতেও নেই। ফলে সংসদ তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদের অস্তিত্বের বিষয়টি আরও জটিল হয়ে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার দিল্লির সংসদ ভবন চত্বরে শাসক জোটের মঙ্গল মিলন বৈঠকে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেদের ঐক্যবদ্ধতার বড়াই করলেও বাস্তবে দেখা গেল অন্য চিত্র। এনসিপিআর 20 জন সাংসদের মধ্যে দেখা মিলল না মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠানকে। এই তিন সাংসদের অনুপস্থিতি মোটেও অনভিপ্রেত নয় বলে মনে করছে ওয়াকিবহল মহল। এরই মধ্যে ওই তিন সাংসদ ফের কালীঘাট তৃণমূলে ফেরার জন্য আর্জি জানিয়েছেন, এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে। তৃণমূল সাংসদ সৌগত রায় প্রকাশ্যেই জানিয়েছিলেন তারা চান সবাই ফিরে আসুক। এই পরিস্থিতিতে এনডিএর গুরুত্বপূর্ণ বৈঠকেও এই তিন জনের না থাকা সেই দল বদলের জল্পনাকে আরো পোক্ত করল। আর এখান থেকে উঠে আসছে এনসিপিআই সাংসদদের অস্তিত্বের প্রশ্ন, কারণ এরা কখনো লোকসভায় এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পাননি। जो 20 सांसदों का पार्टी फॉर्म हुआ एनसीपीआई, अभी तो फाइनली अप्रूवल नहीं आया, तो उसको विषय पर चर्चा होंगे। এই কারণে দলত্যাগ বিরোধী আইনের বিধান ক্রমেই এনসিপিআই এর মধ্যে গলার কাঁটা হয়ে উঠছে। এর থেকে রক্ষা কবচ হিসেবে দলত্যাগী সাংসদদের কাছে যে ম্যাজিক নম্বর ছিল সেখানেই নড়বড়ে দেখাচ্ছে। সাংসদ পদ বাঁচিয়ে রাখতে হলে দলত্যাগীদের মোট সাংসদ সংখ্যার 2/3 হওয়া চাই। 28 জন সাংসদের মধ্যে সেই নম্বরটা হলো অন্তত 18। 20 জন সাংসদ নিয়ে সুদীপ কাকলি শতাব্দীরা যে ভরসায় ছিলেন ওই তিনজন সাংসদের অনুপস্থিতি 17তে নামিয়ে আনে। সংকটের বীজ এখানেই, যে কারণে কালীঘাট তৃণমূলের মধ্যে দলত্যাগীদের নিয়ে এরকম নির্বিকার মনোভাব দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।